ঢাকার ধানমন্ডি ও লালবাগ সার্কেল ভূমি অফিসে ঝটিকা সফর করেন এক ভূমিমন্ত্রী। কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই ভূমিমন্ত্রী ধানমন্ডি ও লালবাগ সার্কেল ভূমি অফিসে যান। এরপর প্রথমেই বাইরে অপেক্ষাগারে পরিচয় প্রকাশ না করে অপেক্ষমান ভূমি সেবা গ্রহীতাদের ভূমি অফিসের সেবার মান সম্পর্কে জিজ্ঞাসা করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো লেটস গেট স্টার্টেড। ট্রান্সফার দলিলে নামজারি দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর। ট্রান্সফার দলিলের মাধ্যমে যেসব নামজারির আবেদন করা হয় তা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার বিষয়ে ভূমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। গত 31শে জানুয়ারি বুধবার ঢাকার ধানমন্ডি ও লালবাগ সার্কেল ভূমি অফিসে ঝটিকা সফর করেন এক ভূমিমন্ত্রী। সেখানে কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি। কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই ভূমিমন্ত্রী ধানমন্ডি ও লালবাগ সার্কেল ভূমি অফিসে যান। এরপর প্রথমেই বাইরে অপেক্ষাগারে পরিচয় প্রকাশ না করে অপেক্ষমান ভূমি সেবা গ্রহীতাদের ভূমি অফিসের সেবার মান সম্পর্কে জিজ্ঞাসা করেন। এছাড়া সেবার মান উন্নয়নে তাদের কোনো পরামর্শ আছে কিনা তা জিজ্ঞেস করেন। বিভিন্ন সেবা গ্রহীতাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। তখন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ভূমি সেবা গ্রহীতাকে জানান, মুক্তিযোদ্ধাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ভূমি সেবা দিচ্ছে ভূমি অফিস। এ সময় ভূমিমন্ত্রীর সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্ম সচিব মোহাম্মদ খলিলুর রহমান উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রীর আসার খবর পেয়ে এ সময় সংশ্লিষ্ট এসিল্যান্ড সহ অন্যান্য ভূমি কর্মকর্তারা বাইরে অপেক্ষাগারে এলে তাদেরকে সেবা প্রার্থীদের অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন মন্ত্রী। পরে মন্ত্রী সার্কেলের ডিজিটাল সেবা ড্যাশবোর্ড ও দাপ্তরিক দলিলাদি পর্যবেক্ষণ করেন। ট্রান্সফার দলিলের মাধ্যমে যেসব নামজারির আবেদন হয় তা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার ব্যাপারে ভূমি কর্মকর্তাদের নির্দেশ দেন। বর্তমানে জমির রেজিস্ট্রেশনের পূর্বে হালনাগাদ, মিউটেশন ও ভূমি উন্নয়ন করের রসিদ দেখেই রেজিস্ট্রেশন করা হয়। বিক্রি কিংবা অন্য কোনোভাবে ভূমি হস্তান্তরের পূর্বেও উল্লেখিত জমি একই ভূমি অফিসের মাধ্যমে নামজারি ও ভূমি উন্নয়ন কর দেওয়া হয়। সেক্ষেত্রে কিছু আনুষ্ঠানিকতা ছাড়াই দ্রুত নামজারি করে দিলে কোনো আইনের ব্যত্যয় হয় না ও জনগণের সুবিধা হয়। এছাড়া রেজিস্ট্রেশন, মিউটেশন, আন্তঃসংযোগ উদ্যোগের মাধ্যমে এই ধরনের নামজারি স্বয়ংক্রিয় করার উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছেন ভূমি মন্ত্রণালয়। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।